তো হ্যালো সবাইকে, আগের ভিডিওতে তো তোমাদেরকে দেখিয়েছিলাম যে আমরা হোটেল রুমে গিয়ে রেস্ট হয়ে ওখানে কিন্তু খাওয়া দাওয়া করে নিয়েছি। তারপর আমি রেডি হয়ে গেলাম, আবৃত্তি তখনও ঘুমাচ্ছিল। আমি রেডি হওয়ার পরেই কিন্তু আবৃত্তিকে ডেকে তুলেছি। ওকে ডেকে তুলে ওই যে পেটাই পরোটা ছিল আর তরকারি ছিল সেটাই ওকে খাইয়ে দিচ্ছিলাম। ও কিন্তু ঠোঁটে বাড়ির থেকে বেরোনোর সময় পড়ে গিয়ে ঠোঁটে ব্যথা পেয়েছিল, তার জন্য কিন্তু একটু কান্না করছিল, খেতে গিয়ে জ্বলছিল। এদিকে পল্লবী ওরাও কিন্তু এসে গেছে। ওর শ্বশুরবাড়ি যেহেতু মায়াপুর থেকে খুব একটা বেশি দূরে নয়, ওই মোটামুটি 1.5 ঘন্টা মতন ডিস্টেন্স, তার জন্য কিন্তু ওরাও চলে এসেছে। আর আমরা নামহট্ট ভবন থেকে আগেই কিন্তু কুপন করে নিয়েছিলাম প্রসাদ খাওয়ার জন্য। তো আমরা তখন দুপুরবেলা রেডি সেডি হয়ে একেবারে বেরিয়ে চলে গেলাম একেবারে নামহট্ট ভবনে প্রসাদ পেতে। প্রসাদে কী ছিল বলো তো? ছিল ভেজ ডাল, ছিল পনির দিয়ে পটল আলুর তরকারি, একটা ছিল মিক্স ভেজ, আর ছিল খুব সুন্দর একটা পায়েস। পায়েসটা কিন্তু দারুণ টেস্টি ছিল। আসলে প্রসাদ বলতেই টেস্টি। খাওয়া দাওয়া সেরে আমরা কিন্তু চলে এলাম এবার স্কনটা ঘুরে দেখবো বলে। ভীষণ রোদ ছিল, আমরা ওখানে কিছু ফটো তুলে মন্দিরটা ভালো মতন করে এক্সপ্লোর করে নিচ্ছিলাম। তারপরে দেখলাম যে এত রোদ এত গরমে কিন্তু হাঁটা মোটেও যাচ্ছে না, আর আমরা একটু গোশালাটাও দেখবো আর ভেতরের দিকটাও যাব, তার জন্য কিন্তু আমরা একটা টোটো রিজার্ভ করে নিয়েছিলাম। সেখানে আমরা টোটোতে করেই চলে গেলাম গোশালার বাইরে। আর দেখো প্রথমে ঢুকতেই কত সুন্দর গরু স্ট্যাচু করে দেওয়া আছে, আর গোশালাটা কিন্তু ভীষণ বড়। আর দেখেছো এখানে কিন্তু জায়গায় জায়গায় সিসিটিভি লাগানো আছে, সবটাই সিসিটিভির অন্তর্গত। তারপর আমরা তো ঢুকে পড়লাম এখানে কিন্তু ভীষণ অনেক অনেক গরু আছে। আমি একেবারে ছোটো হচ্ছিলাম তখন একবার গিয়েছিলাম, তখন কিন্তু অনেকটাই আলাদা ছিল স্কনটা। এতদিনে কিন্তু বেশ পরিবর্তন হয়েছে, আর কত ভিড় গরু দেখার জন্য। আর এই গরুটা না সবচাইতে বেশি আকর্ষণীয় ছিল, কারণ এর শিংগুলো না দেখে মনে হচ্ছিলো একেবারে আর্টিফিশিয়াল, অনেকটা বড়। আর গোশালায় গেলে গোমাতাদের আদর করতে হয়, তার জন্য কিন্তু দূর থেকেই করে নিচ্ছিলাম। ওখানে রেলিংটা ছিল, আমি হাতে পাচ্ছিলাম না। তারপরে যেহেতু গোশালা, ওখানে কিন্তু বেশ ভালো খাঁটি ঘি, লস্যি, আইসক্রিম, দই অনেক কিছুই পাওয়া যাচ্ছিলো। আবৃত্তি একটা দই খাচ্ছিলো, আর এখান থেকে ভাই কিন্তু কিনে নিল বাড়ির জন্য একটা ঘি, যেহেতু মা বারবার করে বলে দিয়েছিল। আর এখান থেকে তারপর ফেরার পথে কিন্তু টোটো আর করিনি, তখন হেঁটে হেঁটেই আসছিলাম। আসার পথে কিন্তু দেখলাম একটা সুন্দর বিল্ডিং, সেখানে একটু ভিডিও করছিলাম, কিন্তু ওটা প্রাইভেট প্রপার্টি বলে বেশিক্ষণ ওখানে থাকতে পারিনি, বেরিয়ে পড়েছি। বেরিয়ে পড়ার পরে খুব রোদ ছিল, ক্লান্ত লাগছিল। দেখলাম একটা জুসের দোকান, ওখানে কিন্তু সব রকম ফ্রুট জুস পাওয়া যাচ্ছিলো, ওয়াটারমেলন, গ্রেপস, বেলের শরবত, অনেক কিছুই পাওয়া যাচ্ছিলো। কিন্তু আমরা সব কিছুকে অ্যাভয়েড করে আমরা কিন্তু লেবু জল নিয়েছিলাম, যেহেতু ভীষণ গরম ছিল, অন্য কিছু তখন খেতেও মন চাইছিল না। তারপর ওই যে মাথার উপরে তো সূর্যটা ছিলই, তখন বসে বসে লেবু শরবতটা খেয়ে নিলাম। বাইরে বেরোতেই দেখি যে হচ্ছে একটা কাকু আম বিক্রি করছে, মানে আম মাখা বিক্রি করছে। কাঁচা কাঁচা আম দেখে কিন্তু ভীষণ লোভ হলো। আর কাকু এত সুন্দর করে আমটা মাখা করছিল ছুলে টুলে। তার থেকে বড় কথা যে আমের এত সুন্দর একটা স্মেল ছিল যে না, ওখান থেকে এড়িয়ে যেতেই পারলাম না। তারপর ওখানে দাঁড়িয়ে দেখছিলাম কাকু কি সুন্দর করে আমটা মাখছে, হাতের কত সুন্দর স্পিড, পরিষ্কার পরিচ্ছন্নতা দেখে আমরা কিন্তু ওখানে দাঁড়িয়ে পড়লাম। যদিও তখন খেতে ইচ্ছে করছিল না, যেহেতু লেবুর জলটা খেয়েছিলাম আর দাঁতটা একটু একটু মুখ টুক সব টক হয়েছিল, কিন্তু ভাবলাম যে এখন নিয়ে নিই, এত সুন্দর আম মাখা পরে মিস করব। তার জন্য কিন্তু আমরা ওখানে দাঁড়িয়ে কিছুক্ষণ ধরে আম মাখার ভিডিওটাও করে নিলাম, আর কাকু সুন্দর করে আম মাখাও দেখে নিলাম। এই যে বিট নুন দিল, তারপর দিল কাসুন্দি, আরও কিছু একটা মশলা দিল একটু কম ঝাল দিয়ে, বেশ করে কিন্তু মাখিয়েছিল। আর ওখানে না একটা একদম ভীষণ টক আমও ছিল, আর ছিল একটা কাঁচা মিষ্টি আম। আমরা কিন্তু কাঁচা মিষ্টি আমটাই নিয়ে আমরা কিন্তু হোটেলের দিকে চলে এলাম, যে তখন তো খাবো না, তার জন্য এই যে রুমে এসে দেখো সবাই ক্লান্ত শুয়ে পড়েছে। আবৃত্তি কিন্তু একটুও জ্বালায়নি, গরম বলে বা কোনো কিছু না, ও কিন্তু বেশ মজা করেছে। তো আমরা কিন্তু আম মাখাটা খাই, আর তোমরা পরের ভিডিওটা দেখতে থাকো। টাটা, রাধে রাধে।